বন্ধুরা, আজকাল ইউটিউব খুললে এই টাইপের কিছু ভিডিও আমরা প্রচুর দেখতে পাই। কি না, এআই দিয়ে ভিডিও বানানো, এআই দিয়ে সম্পূর্ণ ভিডিও বানান, ফ্রিতে এআই ইউজ করুন, ফ্রিতে এআই ভিডিও দিয়ে ভিডিও আপলোড করে চ্যানেল মনিটাইজ করুন। এইরকম অসংখ্য ভিডিও আমি দেখতে পাই ইউটিউবে। তো সেই বিষয়ে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যে চ্যানেলগুলো, এরা তো বলে দিচ্ছে, আপনাদের দেখিয়ে দিচ্ছে এই ওয়েবসাইটে যাবেন, এই অ্যাপ ইউজ করবেন, এখানে গিয়ে আপনারা এআই দিয়ে ভিডিও বানিয়ে আপলোড করুন। কিন্তু এরা কখনো এটা বলছে না এই এআই দিয়ে ভিডিও যে আপলোড করবেন, কিভাবে ভিডিও আপলোড করলে আপনারা সেফ থাকবেন, কিভাবে ভিডিও আপলোড করলে ইউটিউব অ্যাকসেপ্ট করবে আপনাদের সেই ভিডিও, কিভাবে ভিডিও বানালে সেই ভিডিওর মনিটাইজেশন হবে বা মনিটাইজেশন চ্যানেল হলে সেই ভিডিও সেফ থাকবে। এই জিনিসগুলো কখনো তারা বলে না। তারা শুধু এই ওয়েবসাইটে যান, এই অ্যাপে যান, মানে অ্যাপ ওয়েবসাইট এগুলো প্রমোট করছে। তারা কিন্তু আপনাকে কখনো সঠিক দিশা দেখাচ্ছে না। আজকের আমার এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখুন। বিশেষ করে তারা যারা এআই ভিডিও দিয়ে আপনারা ইউটিউব ক্যারিয়ার করবেন বলে ভাবছেন বা এআই ভিডিও আপলোড করছেন, তাদের জন্য এই ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনারা দেখুন মনোযোগ দিয়ে, না কেটে দেখলেই ভালো করবেন, কারণ কোনো এক জায়গায় মিস হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন না জিনিসটা। মেইন জিনিস হচ্ছে, ফুললি এআই দিয়ে বানানো ভিডিও ইউটিউব কি অ্যাকসেপ্ট করে? মনিটাইজেশন পাওয়া যাবে? কপিরাইট স্ট্রাইক আসবে নাকি চ্যানেল টার্মিনেট হয়ে যেতে পারে? এই প্রশ্নগুলো অনেকের মাথায় ঘুরপাক খায়। কিন্তু আমরা যেগুলো পাই ইউটিউবে, সেগুলো হচ্ছে এই চ্যানেল, এই ওয়েবসাইট যান, এই অ্যাপ ইউজ করুন, আপনি এইভাবে ভিডিও বানিয়ে আপলোড করুন। তারা কখনো এটা বলে না যে এটা সম্পূর্ণ ফ্রি নয়, লিমিটেশন আছে, ফ্রিতে যেটুকুনি পাওয়া যায় সেটুকুনিতে পুরো ভিডিও বানানো যায় না, ফ্রি ভিডিওর যে কোয়ালিটি সেই কোয়ালিটি ইউটিউবে আপ টু মার্ক নয়, এগুলো কখনো তারা বলে না। তো আজ আমি পুরো ক্লিয়ার করে দেবো ইউটিউব এআই কন্টেন্ট নিয়ে ঠিক কি বলছে, কি করলে চ্যানেল ডেঞ্জারে পড়তে পারেন, আর 2026 সালে সাকসেসফুল এআই ইউটিউব চ্যানেল বানাতে গেলে কোন কোন জিনিস আপনাকে ফলো করতে হবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ আমি এমন কিছু আজকে টিপস দেব যারা নতুন এআই ক্রিয়েটরদের জন্য ভীষণ ভাবে হেল্পফুল হবে। প্রথমে আমাদের বুঝতে হবে এআই ভিডিও মানে কি। আজকাল অনেক এআই টুল আছে, যেমন চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি কি করবে? আপনার স্ক্রিপ্ট লিখে দিতে পারবে, আপনার জন্য থাম্বনেল বানিয়ে দিতে পারবে, আপনার জন্য কোনো ভিডিওর জন্য দেওয়ার মতো ফটো বানিয়ে দিতে পারবে। চ্যাট জিপিটি কোনো ভিডিও বানায় না। তো এটা একটা গেল। তো আপনারা যদি আপনাদের স্ক্রিপ্ট লিখতে চান, চ্যাট জিপিটি থেকে লিখতে পারেন, সেফ। নাম্বার 2, ইমেজ এআই ভিডিও কোথায় বানায়? গ্রোক আপনাকে ইমেজ ভিডিও বানিয়ে দেবে, suno.com আপনাকে এআই গান বানিয়ে দেবে, 11 ল্যাবস ভয়েস দিয়ে দেবে। এছাড়াও আছে গুগল টেক্সট টু স্পিচ, সেটাও গুগলের নিজস্ব, সেখানেও আপনি ভয়েস বানিয়ে নিতে পারবেন, এআই ভয়েস। এছাড়া আছে কিলিং, রানওয়ে, ভিও, পিকা, অনেক কিছু আছে যেগুলো ভিডিও জেনারেট করে। মানে একটা এআই দিয়ে স্ক্রিপ্ট থেকে থাম্বনেল, ভিডিও সবকিছু পসিবল। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, ইউটিউব এআই কে প্রবলেম হিসেবে দেখে না। ইউটিউবের প্রবলেম হলো লো এফর্ট স্প্যাম কন্টেন্ট। মানে আপনি এআই দিয়ে ভিডিও বানালেন, বানিয়ে পরপর জুড়ে দিলেন, দিয়ে আপলোড করে দিলেন, এটা হলো আপনার লো এফর্ট কন্টেন্ট। ইউটিউব এটাকে আপনার লো এফর্ট কন্টেন্ট বলে ধরবে। আপনি একই স্টাইলের ভিডিও এআই দিয়ে বানাচ্ছেন, রেগুলার দিতে থাকছেন, এটাও হলো আপনার লো এফর্ট অ্যান্ড স্প্যাম কন্টেন্ট। আপনি যদি এআই ইউজ করে ক্রিয়েটিভ কিছু বানান, ইউটিউব অ্যাকসেপ্ট করবে। কিন্তু কপি পেস্ট ফ্যাক্টরি মতো কন্টেন্ট আপলোড করে গেলে তখন আপনার প্রবলেম হতে পারে। এবার ইউটিউব কি এআই কন্টেন্ট অ্যাকসেপ্ট করে? হ্যাঁ করে, ইউটিউব ফুললি এআই কন্টেন্ট অ্যাকসেপ্ট করে, কিন্তু কিছু কন্ডিশন আছে। তারপরে ভালো করে পয়েন্ট নোট করবেন, ইউটিউব এআই কন্টেন্ট অ্যাকসেপ্ট করে, কিন্তু তাতে কিছু কন্ডিশন আছে। ইউটিউব বলছে এআই ইউজ করা প্রবলেম না, কিন্তু ভিউয়ারের জন্য ভ্যালু থাকতে হবে। এক্সাম্পল, এডুকেশনাল ভিডিও, ডকুমেন্টারি, টেক এক্সপ্লেইন, ডিভোশনাল কন্টেন্ট, স্টোরি টেলিং, অ্যানিমেশন, এআই ট্যাবেল ভিডিও, এআই মিউজিক ভিজুয়ালাইজেশন, এগুলো ফুললি এআই দিয়ে চলতে পারে। আজ অনেক বড় বড় এআই চ্যানেল আছে যার মিলিয়ন ভিউ পাচ্ছে। কিন্তু যদি আপনি সেম টেমপ্লেট রিপিটেডলি ইউজ করেন, রোবোটিক ভয়েস দেন, কোনো এডিট না করেন ভিডিওতে, র্যান্ডম স্টক ক্লিপ জোড়া লাগালেন বা রিউজড কন্টেন্ট বানালেন, তাহলে মনিটাইজেশন রিজেক্ট হতে পারে। আর যদি মনিটাইজ চ্যানেল থাকে
তাহলে সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে মনিটাইজেশন। তো আমাদের জানতে হবে রিউজড কন্টেন্ট মানে কি। এআই তো আমরা ইউজ করছি, তাহলে রিউজড কেন আসছে, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। অনেক চ্যানেল মনিটাইজেশন পায় না রিউজড কন্টেন্টের জন্য। রিউজড কন্টেন্ট মানে অন্যের কন্টেন্টকে প্রায় একইভাবে আপলোড করা। যেমন টিকটক ক্লিপ, ইনস্টাগ্রাম থেকে কিছু একটা পেলে তোমরা সেটাকে সেম ভাবে আপলোড করলে অন্যের, ফেসবুক থেকে অন্যের কিছু পেলে সেটাকে আপলোড করলে সেম ভাবে, অন্যের কোনো র্যান্ডম ফুটেজ সেটা আপলোড করলে, অন্যের কোনো এআই ভিডিও কপি সেটা তুমি আপলোড করলে, সেম স্লাইড শো রিপিটেডলি করে গেলে, এগুলোকে বলা হয় রিউজড। তুমি একই জিনিস বারবার দেখিয়েছো, এটাই হচ্ছে রিউজড কন্টেন্ট। যদি এআই দিয়ে ইমেজ জেনারেট করে স্লাইড শো বানান, এটা খুব রিস্কি। আপনি এআই দিয়ে ছবি বানাচ্ছেন, পরপর ছবিগুলো স্লাইড শো এর মতো দেখিয়ে গেলেন, এভাবে হবে না। তাহলে তাহলে কিভাবে এআই ইউজ করবেন? এআই ইউজ করতে গেলে এআই এর ভিডিও ক্লিপ, সাথে আপনার নিজের ভয়েস ওভার, সাথে আপনার এডিটিং থাকতে হবে, স্টোরি টেলিং বা এক্সপ্লেনেশন কিছু থাকতে হবে, এবং ইউনিক প্রেজেন্টেশন থাকতে হবে, তাহলে আপনি সেফ। তো এবার বলি ফুললি সেফ এআই ভিডিও বানাতে গেলে কি কি করতে হবে। নাম্বার 1, ইউনিক স্ক্রিপ্ট। এমন একটা স্ক্রিপ্ট আপনি লিখুন যেটা কিনা ইউটিউবে আর নেই, বা অন্য কোনো স্ক্রিপ্ট সেটাকে আপনি চেঞ্জ করে আপনার মতো করে আপনি লিখুন, ঠিক আছে, কিন্তু সেম টু সেম করবেন না। নেক্সট, চ্যাট জিপিটি থেকে ডাইরেক্ট কখনো কপি করবেন না স্ক্রিপ্ট। আপনি নিজে এডিট করুন, নিজের স্টাইলটা অ্যাড করুন, তারপর নিজের ইমোশন দিন, দিয়ে আপনি ভিডিওটা বানান। ভয়েস নিজের দিন। এই ভিডিওতে চেষ্টা করবেন সব সময় নিজের ভয়েস দেওয়ার। আপনি যদি এআই ভিডিওতে আবার এআই ভয়েস দেন, তখন সেই ভয়টা রোবোটিক ভয়েসের মতো শোনায়। এই রোবোটিক ভয়েসটা অ্যাভয়েড করুন। নেক্সট, ডাইনামিক এডিটিং। শুধু ইমেজ স্লাইড শো দেবেন না, ইমেজের সঙ্গে ইউজ করুন জুম, মোশন, ট্রানজিশন, সাবটাইটেল। আপনি যদি কোনো গান দেন, সে গানের সাবটাইটেল দিন, মানে গানের লিরিক্সটা লিখে দিন, বা আপনি কিছু ভয়েস দিচ্ছেন, কিছু বলছেন, সেটা সাবটাইটেলে লিখে দিন। সেটা এআই ভিডিও, আপনার নিজের ভয়েস, সাবটাইটেল, আর সাথে এফেক্ট, জুম, মোশন, ট্রানজিশন, এরকম বিভিন্ন রকম এফেক্ট সাথে দিন। ব্যাকগ্রাউন্ড কপিরাইট ফ্রি মিউজিক। কপিরাইট ফ্রি মিউজিক আপনারা কোথায় পাবেন? ইউটিউব স্টুডিও থেকে আপনারা পেয়ে যাবেন কপিরাইট ফ্রি মিউজিক। এছাড়া suno.com থেকেও আপনারা আপনাদের লিরিক্স যদি দেন, সেটা দিয়ে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক বানিয়ে দিলে সেটাতেও হবে। নেক্সট হচ্ছে স্টোরি টেলিং। ভিউয়ারকে এনগেজ করতে হবে। হুক, কিউরিসিটি, ইনফরমেশন, ইমোশন, এন্ডিং, এগুলো সব এমন ভাবে রাখতে হবে ভিউয়াররা যেন এনগেজ থাকে আপনার ভিডিওতে। ভিউয়ার ক্লিক করে চলে যাচ্ছে, এআই দিয়ে ভিডিও বানিয়েছেন, তাতে কোনো লাভ হবে না। নেক্সট হচ্ছে থাম্বনেল। এআই দিয়ে থাম্বনেল বানালেও আপনাকে খেয়াল রাখতে হবে থাম্বনেলটা যেন একদম পরিষ্কার হয়, বোল্ড হয়, যে লেখাগুলো থাকবে সেগুলো যেন বোল্ড হয়, ইমোশনাল হয়, ক্লিকেবল হয়, এরকম ভাবে থাম্বনেলগুলো আপনাকে চুজ করতে হবে। আপনি আপনার একটা ভিডিওর জন্য 3-4টে এআই থাম্বনেল, চ্যাট জিপিটি বলুন বা ইউটিউবে যে নিজস্ব এআই আছে সেখান থেকে আপনারা নিতে পারেন, আপনারা জেমিনি দেখে থাম্বনেল বানাতে পারেন। 3-4টে থাম্বনেল বানিয়ে তারপর আপনারা কম্পেয়ার করুন যে কোনটা অ্যাট্রাকটিভ হচ্ছে, সেই থাম্বনেলটা আপনারা ইউজ করুন। তো চলুন এবার আমরা একটা কমপ্লিট সেটআপ বলে দিই যে সম্পূর্ণ এআই ভিডিও কিভাবে বানাবেন। নাম্বার 1, স্ক্রিপ্ট। ভিডিও স্ক্রিপ্ট আপনারা চ্যাট জিপিটি বা জেমিনি থেকে নিন, তাতে একটু নিজের ছোঁয়া লাগান, নিজের স্টাইলে নিয়ে আসুন। নাম্বার 2, ভয়েস। যদি ভয়েস নিজের দিতে পারেন ভালো, যদি না পারেন আপনারা 11 ল্যাবস আছে, প্লে এইচডি আছে, গুগলের নিজস্ব টেক্সট টু স্পিচ আছে, সেখান থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন। নাম্বার 3, ইমেজ টুলস। ইমেজ আপনারা গ্রোক থেকে পেয়ে যাবেন, বা ভিডিও ক্লিপ আপনারা গ্রোক থেকে নিয়ে নিতে পারবেন। গ্রোকে মোটামুটি আপনার যেটা ফ্রিতে যেটা দিচ্ছে 6 সেকেন্ড দিচ্ছে এবং 420 পিক্সেলে দিচ্ছে। যদি আপনার 720 পিক্সেল এবং 10 সেকেন্ড ক্লিপ চান, তাহলে আপনাদের 700 টাকা দিয়ে গ্রোকে আবার মেম্বারশিপ নিতে হবে। ভিডিও টুল, ওটা আপনারা নিজেরা জানেন, যে ভিডিও টুল আপনারা ইউজ করছেন সেটাই আপনারা এডিট করবেন। তারপরে মিউজিক আপনারা নেবেন ইউটিউব স্টুডিও থেকে বা suno.ai থেকে, বা পিক্সাবে মিউজিক আপনারা টার্মস কন্ডিশনটা দেখে নিয়ে নেবেন। এই কম্বিনেশন গুলো দিয়ে এআই ভিডিও বানানো পসিবল। কিন্তু কি কি মিস্টেক করবেন না, সেটাই হচ্ছে আসল। এই মিস্টেক গুলোই হচ্ছে ডেঞ্জারাস, এবং এগুলোর জন্যই চ্যানেল মনিটাইজেশন বাতিল হয়ে যায়, চ্যানেলে মনিটাইজেশন পাওয়া যায় না। কোনো অ্যাক্টর বা পলিটিশিয়ানের ফেক ভয়েস বানাবেন না, এটা পলিসি ইস্যু হয়ে যাবে। নাম্বার 2, ফেক নিউজ। এআই দিয়ে কোনো ফেক ইনসিডেন্ট দেখাবেন না, কোনো ফেক নিউজ দেখাবেন না, কোনো ফেক কিছু ছড়াবেন না। নাম্বার 3, কপিরাইট মিউজিক। যে মিউজিকে কপিরাইট আছে
র্যান্ডমলি যদি আপনারা বলিউডের কপিরাইট সং ইউজ করেন তাহলে কিন্তু চ্যানেলের জন্য খুব ডেঞ্জারাস। সেটা নেক্সট হচ্ছে স্প্যাম আপলোড। স্প্যাম আপলোডটা কি? একদিনে 20টা লো কোয়ালিটি এআই ভিডিও দেবেন না, সেম টেমপ্লেট দিয়ে ভিডিও দেবেন না। একই টেমপ্লেট আপনি ইউজ করে যাচ্ছেন, ইউটিউব অলগরিদম বোরিং মনে করবে। অল্টার্ড কন্টেন্ট যেটা আছে সেই অল্টার্ড কন্টেন্ট এই অপশনটাকে ইয়েস করবেন। আপনারা যখন ভিডিও আপলোড করবেন, এই দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন ইউটিউব স্টুডিওতে এখানে গেলে আপনারা কন্টেন্টে গেলেন, কন্টেন্টে গিয়ে ধরে নিলাম আপনাদের ভিডিও আপলোড করা হয়ে গেছে। ভিডিও আপলোড করার সময় তো পাবেন, যদি ভিডিও আপলোড করাও হয়ে যায় এআই ভিডিও, দেখুন আমি কন্টেন্টে গেলাম, ভিউ অল করলাম। এখান থেকে আমি এই যে ডান দিকে 3টে ডট আছে, এই 3টে ডটে ক্লিক করে আমি এডিটে যাব। এডিটে গিয়ে দেখুন শো মোড়ে আমার এখানে এই অ্যাট্রিবিউট, এই দেখুন অ্যাট্রিবিউট যে অপশনটা আছে, দেখুন এখানে যে অ্যাট্রিবিউট অপশনটা আছে, এই অ্যাট্রিবিউটটা আমি ক্লিক করব। এই অ্যাট্রিবিউটে ক্লিক করলে আমার এখানে দেখুন এখানে আছে অল্টার কন্টেন্ট। প্রথম যে অপশনটা সেটাই হচ্ছে অল্টার কন্টেন্ট। এই অল্টার কন্টেন্টে আমরা এসে এটাকে ইয়েস করে দেবো। এই অল্টার কন্টেন্ট আমাদের যদি এআই ভিডিও দিতে হয়, অল্টার কন্টেন্টে ইয়েস থাকতেই হবে, এটা মাথায় রাখবেন। অল্টার কন্টেন্টে ইয়েস রাখলেই যে আপনার এআই ভিডিও একদম সেফ হয়ে যাবে তা নট দ্যাট, কিন্তু অল্টার কন্টেন্ট আপনাকে দিতে হবে এআই ভিডিও দিতে গেলে। আর একটা জিনিস যেটা দিতে হবে আপনাদের ডেসক্রিপশন বক্সে লিখতে হবে, দিস ভিডিও ইজ ক্রিয়েটেড ফর এডুকেশনাল and informational purpose. Some visuals, voice elements or creative assets may be generated or enhanced using AI tools. এই যে ডিসক্লেমার, এটা আপনাদের লিখে দিতে হবে। আপনি এই ভিডিওটা জেনারেট করেছেন, তাতে এআই টুলস ব্যবহার করা হয়েছে, এটা সেফ থাকার জন্য লিখে দিতে হয়। তো সবশেষে একটা কথা বলবো, আজকের দুনিয়াতে এআই কে ইগনোর করে কিন্তু সার্ভাইভ করা টাফ। এআই কে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করুন, রিপ্লেসমেন্ট নয়। আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে। দেখুন এআই টুলস সবার কাছে থাকে, কিন্তু ক্রিয়েটিভিটি সবার কাছে থাকে না। তো আপনি এআই টুলসটাকে ইউজ করুন, নিজের ক্রিয়েটিভিটি দিন। যেভাবে আমি বললাম, চ্যাট জিপিটিকে স্ক্রিপ্ট নিয়ে আপনি সেটাকে নিজের মতো করে বানিয়ে নিন। আপনি গ্রোক থেকে ভিডিও বানান, ভিডিও ক্লিপ নিন, সেটাকে নিজের মতো এডিটিং করুন। পারলে নিজের ভয়েস দিন, দিয়ে ভিডিওটা কমপ্লিট করুন, এবং ভয়েসটা যেন রোবোটিক না হয়। আপনি কিছু এক্সপ্লেন করছেন, দর্শকদের কিছু বোঝাচ্ছেন, দর্শকদের ক্যাচ করছেন, আটকে রাখছেন ভিডিওতে, এই জিনিসটা আপনাকে প্রুফ করতে হবে। তবেই কিন্তু আপনার এআই ভিডিও বানানো সাকসেস হবে এবং ইউটিউব আপনার এআই ভিডিওকে অ্যাকসেপ্ট করবে। তো এই ছিল আজকে আমার ভিডিও, যে এআই ভিডিও দিয়ে কিভাবে আপনারা আপনাদের চ্যানেলকে সার্ভাইভ করতে পারেন, সম্পূর্ণ ফুললি এআই কিভাবে ইউজ করবেন। সব চ্যানেল এটা বলে যে এই ভিডিও এইখান থেকে এআই করুন, এই এআই ফ্রি, এইখান থেকে ক্লিক করুন। আসল যে ব্যাপার, যে যেটা না করলে আপনার চ্যানেল প্রবলেম হতে পারে, সেটা কেউ বলে না। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই ক্লিয়ার হবে, যে কিভাবে এআই ইউজ করলে চ্যানেলও প্রবলেম হবে না, আপনাদের ভিডিওর ভিউজও ভালো হবে। তো ভিডিওটি যদি আপনাদের মনে হয় যে কার্যকরী ভিডিও, যদি ভালো লাগে তো একটা লাইক দেবেন। আর এরকম ভিডিও যদি আরো চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি এইরকম প্র্যাকটিক্যাল এবং প্রয়োজনীয় ভিডিও মাঝে মাঝেই দিয়ে থাকি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।